দুই ক্লাবের গন্ডগোলে মার, গন্ডগোলের জেরেই রায়গঞ্জের বিপ্লবী ক্লাব সিল। ঠিক কি কারণ, কখন ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে জানার চেষ্টা করব। মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, দেখো, দুই ক্লাবের গন্ডগোলের জেরে যেমন কলেজ পড়ুয়া যখন বিদ্রোহের মোড় দিয়ে যাচ্ছেন একটি ক্লাবের, বিপ্লবী ক্লাবের সামনে দিয়ে, অভিযোগ সেই ক্লাবের সদস্যরা তাদেরকে ধরে মারধর করা হয় বলে এমনই অভিযোগ করছেন। এবং পাশাপাশি তারপরে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হলেও থানা থেকে সেই ক্লাব কর্তৃপক্ষকে ডাকা হয়, কিন্তু সেই ডাককে কর্ণপাত করেনি সেই ক্লাব কর্তৃপক্ষ বলে অভিযোগ। তারপরে গতকাল রাতে রায়গঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই ক্লাবকে সিল করে দেওয়া হয়। সেই সিল করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে পড়ুয়াদের মধ্যে গন্ডগোল এবং যে আরেকটি যে ক্লাব রয়েছে রামকৃষ্ণ সংঘ যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের সদস্য ছিল তারা বলেও দাবি করছেন সেই আক্রান্ত ছাত্ররা। তার ফলেই কিন্তু তাদেরকে বিপ্লবী ক্লাবের সদস্যরা তাকে মারধর করা হয়েছে বলে এরকম অভিযোগ। এইটাকে সামনে রেখেই কিন্তু পুলিশ যখন তাদেরকে ডাকা হয় সেখানে কিন্তু থানায় হাজির হয় না। তার বিরুদ্ধে ন্যায্য দাবির ভিত্তিতে কিন্তু আক্রান্ত ছাত্ররা কিন্তু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। তারপরে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ এই ক্লাবগুলোকে সিল করে দেওয়া হয়। এবং দেখা যাচ্ছে যে সিল বলতে একেবারে যে ওয়েল্ডিং করে কিন্তু সেই সিল করা হয় ক্লাবগুলো সমস্ত দরজা জানালা, যেন কোনো রকম ভাবে খোলা না হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি যে যাদের নামে অভিযোগ হয়েছে তারা ফেরার রয়েছে। যতক্ষণ পর্যন্ত থানায় বা পুলিশ গ্রেপ্তার করতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই ক্লাব খুলতে পারবে না বলে জানা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা বিদ্রোহী মোড় থেকে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার সময় বিপ্লবী ক্লাবের সামনে একটা বন্ধু ওকে ডাকে, কিছুক্ষণ দাঁড়াই আমরা। তারপর বিপ্লবীতে কিছু ছেলে পেলে এসে আমাদের বাইকের চাবি নিয়ে ফোন নিয়ে বেধড়ক মারধর করে। আমরা কোনো রিজন জানি না, আমরা কোনো শত্রুতাও নাই আমাদের সাথে, আমরা বিচার চাই এটা। আমরা বিদ্রোহী মোড়ে ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার সময় হট করে আমাদেরকে আটকানো হয় বিপ্লবী ক্লাবের ওখানে। তো আটকানোর পর ক্লাবে ঢুকে নিয়ে মারলো। তারপরে এটাও বলা হয় যে আমরা আরকেএস এর ওখানে থাকি, তো এটার জন্য আমরা মার দিয়েছি আমাদের। আরকেএস রামকৃষ্ণ সংঘ ক্লাব সংক্রান্ত না, কিন্তু আমরা বুঝতে পারছি না কিসের জন্য আমাদেরকে মার দিয়েছে, সেটাও বলতে পারছি না। ওরা খালি এটাই বললো যে আমাদের মাথার উপরে অনেক বড় বড় হাত আছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। মাঝে মাঝে প্রশাসন থেকে আমাদের বিপ্লবী ক্লাব, তৃণমূলের ক্লাব ছাড়া রায়গঞ্জ জেলার উত্তর দিনাজপুর জানে, এবং রায়গঞ্জ শহরে একটাই ক্লাব, বিপ্লবী ক্লাবে এখনো তৃণমূলের ক্লাব উঠছে আপনাদের দিন। কি কারণে প্রশাসন আছে আমাদের ক্লাবে তালা মারবে আমরা ওই জন্য বুঝি না। মাঝে মাঝে তালা মারে, আজকে হঠাৎ সন্ধ্যাবেলা তালা মেরে গেছে, জানি না কেন কি। যেটা গন্ডগোল আমি শুনেছি যে যারা গন্ডগোল যাদের মধ্যে হয়েছে ওরা আমাদের বিপ্লবী ক্লাবের ছিল না, ওরা আমাদের ওয়ার্ডের বাসিন্দাও না। এটা একটা বানানোর কথা এবং পরিষ্কার এটা চিন্তা আমার কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আর এবার ঘটনাস্থলে পৌঁছলো ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন নয় বলে সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন নয় বলেই সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। ঘটনাস্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছেন তারা। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে। শরদিন্দু রয়েছে, আরো ডিটেইলস জানাবে। শরদিন্দু, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম। একেবারেই দেখো, ফরেনসিক দলের এই যে তদন্ত তা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে।
কারণ ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে শর্ট সার্কিটের কোনো কারণ নয়, কারণ সেই সময় বিদ্যুৎ সংযোগ ছিলই না। ফলে এখন কি কারণে আগুন লাগলো একটা নাশকতার তত্ত্ব কিন্তু উঠে আসছে, এবং সেই ব্যাপারে এই ফরেনসিক দলের যে রিপোর্ট তা কিন্তু বিশেষ ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই এই যে আগুন লাগা কামরাটিকে কার সেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নীল কাপড় দিয়ে তার চারপাশ ঘিরে ফেলা হয়েছে, যাতে ফরেনসিক দলে তদন্ত করতে কোনো রকম অসুবিধা না হয়। তারা এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করবে এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জানা সম্ভব হবে ঠিক কি থেকে আগুন লেগেছিল, ওই কামরার মধ্যে কোনো দাহ্য বস্তু ছিল কিনা এবং সেটা কোন ধরনের দাহ্য বস্তু যার কারণে খুব মুহূর্তের মধ্যে দাউ দাউ করে এই আগুন ছড়িয়ে পড়লো। এই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবেন এই ফরেনসিক বিশেষজ্ঞরা। গতকালই রেলের উচ্চ পর্যায়ে তদন্তকারী দল তারা প্রাথমিক তদন্ত করে গেছে, এরপর ফরেনসিক বিশেষজ্ঞরা এলেন এবং তারা নমুনা সংগ্রহ করবেন। সব মিলিয়ে এই ফরেনসিক রিপোর্ট কিন্তু একটা বড় ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই রেল সূত্রে মনে করা হচ্ছে। বেশ, ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম, কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহের ঘটনাস্থলে ফরেনসিক টিম। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। তারা নমুনা সংগ্রহ করছে। কিভাবে আগুন, কি কারণে আগুন, কারা আগুন লাগালো, ষড়যন্ত্রের আগুন কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে ফরেনসিক টিম। দুই ক্লাবের গন্ডগোলে মার, গন্ডগোলের জেরেই রায়গঞ্জের বিপ্লবী ক্লাব সিল। ঠিক কি কারণ, কখন ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে জানার চেষ্টা করব। মুক্তা রয়েছে আমার সঙ্গে। মুক্তা, দেখো, দুই ক্লাবের গন্ডগোলের জেরে যেমন কলেজ পড়ুয়া যখন বিদ্রোহের মোড় দিয়ে যাচ্ছেন একটি ক্লাবের বিপ্লবী ক্লাবের সামনে দিয়ে, অভিযোগ সেই ক্লাবের সদস্যরা তাদেরকে ধরে মারধর করা হয় বলে এমনই অভিযোগ করছেন। এবং পাশাপাশি তারপরে রায়গঞ্জ থানায় অভিযোগ করা হলেও থানা থেকে সেই ক্লাব কর্তৃপক্ষকে ডাকা হয়, কিন্তু সেই ডাককে কর্ণপাত করেনি সেই ক্লাব কর্তৃপক্ষ বলে অভিযোগ। তারপরে গতকাল রাতে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই ক্লাবকে সিল করে দেওয়া হয়। সেই সিল করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। তবে যেটা জানা যাচ্ছে যে এই যে পড়ুয়াদের মধ্যে গন্ডগোল এবং যে আরেকটি যে ক্লাব রয়েছে রামকৃষ্ণ সংঘ যে ক্লাব রয়েছে, সেই ক্লাবের সদস্য ছিল তারা বলেও দাবি করছেন সেই আক্রান্ত ছাত্ররা। তার ফলেই কিন্তু তাদেরকে বিপ্লবী ক্লাবের সদস্যরা তাকে মারধর করা হয়েছে বলে এরকম অভিযোগ। এইটাকে সামনে রেখেই কিন্তু পুলিশ যখন তাদেরকে ডাকা হয় সেখানে কিন্তু থানায় হাজির হয় না। তার বিরুদ্ধে ন্যায্য দাবির ভিত্তিতে কিন্তু আক্রান্ত ছাত্ররা কিন্তু রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়। তারপরে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ এই ক্লাবগুলোকে সিল করে দেওয়া হয়। এবং দেখা যাচ্ছে যে সিল বলতে একেবারে যে ওভারলিং করে কিন্তু সেই সিল করা হয় ক্লাবগুলো সমস্ত দরজা জানালা, যেন কোনো রকম ভাবে খোলা না হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি যে যাদের নামে অভিযোগ হয়েছে তারা ফেরার রয়েছে। যতক্ষণ পর্যন্ত থানায় বা পুলিশ গ্রেপ্তার করতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই ক্লাব খুলতে পারবে না বলে জানা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা বিদ্রোহী মোড় থেকে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার সময় বিপ্লবী ক্লাবের সামনে একটা বন্ধু ওকে ডাকে। কিছুক্ষণ দাঁড়াই আমরা, তারপর বিপ্লবীতে কিছু ছেলে পেলে এসে আমাদের বাইকের চাবি নিয়ে, ফোন নিয়ে বেধড়ক মারধর করে। আমরা কোনো রিজন জানি না, আমার কোনো শত্রুতাও নাই আমাদের সাথে, আমরা বিচার চাই এটা। আমরা বিদ্রোহী মোড়ে ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার সময় হট করে আমাদেরকে আটকানো হয় বিপ্লবী ক্লাবের ওখানে। তো আটকানোর পর ক্লাবে ঢুকে নিয়ে মারলো। তারপরে এটাও বলা হয় যে আমরা আরকেএস এর ওখানে থাকি, তো এটার জন্য আমরা মার দিয়েছি আমাদের। আরকেএস রামকৃষ্ণ সংঘ ক্লাব সংক্রান্ত না, কিন্তু আমরা বুঝতে পারছি না কিসের জন্য আমাদেরকে মার দিয়েছে, সেটাও বলতে পারছি না। ওরা খালি এটাই বললো যে আমাদের মাথার উপরে অনেক বড় বড় হাত আছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাচ্ছি। মাঝে মাঝেই প্রশাসন থেকে আমাদের বিপ্লবী ক্লাব, তৃণমূল ক্লাব তারা রায়গঞ্জ জেলার উচ্চ দিনাজপুর যাবে এবং রায়গঞ্জ শহরে একটাই ক্লাব বিপ্লবী ক্লাবে এখনো তৃণমূল ক্লাব উচ্ছান্ন করবে। কি কারণে প্রশাসন আছে আমাদের ক্লাবে তারা আমাকে আমরা বুঝি না। মাঝে মাঝে তালামারে আসতে হঠাৎ সন্ধ্যাবেলা তালা মেরে গেছে, জানি না কেন কি। তো
যেটা গন্ডগোল আমি শুনেছি যে যারা গন্ডগোল যাদের মধ্যে হয়েছে ওরা আমাদের বিপ্লবী ক্লাবের ছিল না, ওরা আমাদের ওয়ার্ডের বাসিন্দাও না। এটা একটা বানানোর কথা, পরিষ্কার এটা চিন্তা হচ্ছে আমাদের মধ্যে। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, আর এবার ঘটনাস্থলে পৌঁছলো ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন নয় বলে সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর, তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন নয় বলেই সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। ঘটনাস্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছেন তারা। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে। শরদিন্দু রয়েছে, আরো ডিটেল জানাবে। শরদিন্দু, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম। একেবারেই দেখো, ফরেনসিক দলের এই যে তদন্ত তা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে শর্ট সার্কিটের কোনো কারণ নয়, কারণ সেই সময় বিদ্যুৎ সংযোগ ছিলই না। ফলে এখন কি কারণে আগুন লাগলো একটা নাশকতার তত্ত্ব কিন্তু উঠে আসছে, এবং সেই ব্যাপারে এই ফরেনসিক দলের যে রিপোর্ট তা কিন্তু বিশেষ ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই মনে করা হচ্ছে। এবং ফরেনসিক ইতিমধ্যেই এই যে আগুন লাগা কামরাটিকে কার সেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নীল কাপড় দিয়ে তার চারপাশ ঘিরে ফেলা হয়েছে, যাতে ফরেনসিক দলে তদন্ত করতে কোনো রকম অসুবিধা না হয়। তারা এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করবে এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জানা সম্ভব হবে ঠিক কি থেকে আগুন লেগেছিল, ওই কামরার মধ্যে কোনো দাহ্য বস্তু ছিল কিনা, এবং সেটা কোন ধরনের দাহ্য বস্তু যার কারণে খুব মুহূর্তের মধ্যে দাউ দাউ করে এই আগুন ছড়িয়ে পড়লো। এই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবেন এই ফরেনসিক বিশেষজ্ঞরা। গতকালই রেলের উচ্চ পর্যায়ের তদন্তকারী দল তারা প্রাথমিক তদন্ত করে গেছে। এরপর ফরেনসিক বিশেষজ্ঞরা এলেন এবং তারা নমুনা সংগ্রহ করবেন। সব মিলিয়ে এই ফরেনসিক রিপোর্ট কিন্তু একটা বড় ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই রেল সূত্রে মনে করা হচ্ছে। বেশ, ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক টিম। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। তারা নমুনা সংগ্রহ করছে। কিভাবে আগুন, কি কারণে আগুন, কারা আগুন লাগালো, ষড়যন্ত্রের আগুন কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে ফরেনসিক টিম।